টাইফয়েড জ্বর মূলত এটা একটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন। সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে টাইফয়েড জ্বরটা হয়। তো এই যে ব্যাকটেরিয়ার নাম বা জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইফি, সেখান থেকেই টাইফয়েড ফিভার নামকরণটা হয়েছে। একজন মানুষের জ্বর বলতে আমরা কি বুঝি? একজন মানুষের বডি টেম্পারেচার যদি, শরীরের তাপমাত্রা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তখন সেটাকে আমরা ফিভার বা জ্বর বলতে পারবো। আমাদের কমিউনিটির সব থেকে কমন বা ভেরি ভেরি কমন একটা ডিজিজ হচ্ছে টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বর। যে টাইফয়েড জ্বরে আমরা যেটা দেখতে পাই যে একটা পেশেন্টের জ্বর হয়, শরীর ম্যাচ করা বা শরীর ব্যথা, তারপরে হচ্ছে বা মাথা ব্যথা, তারপরে হচ্ছে নশিয়া, ভমিটিং। নশিয়া মানে বমি বমি ভাব, ভমিটিং মানে হচ্ছে বমি করা। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটের মধ্যে মোচড় দেওয়ার মতো ব্যথা হবে বা আমাশয়ের মতো ব্যথা হবে। তারপরে ক্ষুধা হবে, খাবারের রুচি কমে যায়, কফ বা কাশি হয়, সোর থ্রোট বা গলা ব্যথা হয়। প্রথমে 2-1 দিন হালকা হালকা জ্বর, দিনে দিনে জ্বর বাড়তে থাকবে। জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই যে প্রথমে হালকা হালকা জ্বর, দিনে দিনে জ্বর বাড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, টাইফয়েডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে দিনে জ্বর কম হয়, রাতে জ্বর বেশি হয়। এটা কিন্তু টাইফয়েডের লক্ষণ। এই যে লক্ষণগুলো আছে, এগুলো যে সবগুলো একসঙ্গে থাকবে তা কিন্তু নয়। এগুলোর মাঝ থেকে এক বা একাধিক লক্ষণ একটা পেশেন্টের মধ্যে থাকতে পারে। কোনো মানুষের ভিডাল টেস্টের রিপোর্ট যদি এই যে 1:80, এটা হচ্ছে নর্মাল। 80-র জায়গায় ডাবল পাবেন। 80-র ডাবল কত? 160। 160-এর ডাবল কত? 320। এই যে 80-র ডাবল বা ট্রিপল পাচ্ছেন, 80-র ওপরে থাকলেই টাইফয়েড। তার মানে 1:80 এটা নর্মাল, 80-র ওপরে আমরা 160, 320 যা কিছু পাই তার মানে টাইফয়েড। পেশেন্ট বেড রেস্টে থাকবে, পুষ্টিকর খাবার মানে বাড়ির রান্না করা খাবার খাবে, সমস্যা নাই। প্রচুর পরিমাণে একটু পানি খাবে, একটু লেবুর শরবত খেতে পারে, চিনি কম দেবে বা চিনি ছাড়া খেলে আরও ভালো, চিনি কম দিয়ে খাবে, ভরা পেটে খাবে, তাহলে অ্যাসিডিটি হবে না লেবুর শরবত খেয়ে। অনেক পেশেন্ট আমি জীবনে পেয়েছি যে এরকম হয়েছে যে মানে স্যার যে ওষুধগুলো দিয়েছেন আমি সুস্থ, মোটামুটি জ্বর টর আর নাই, কিন্তু জ্বর ফিলিংসটা আছে, জ্বর অনুভূতি কাজ করছে, মনে হচ্ছে আমার রাতের বেলা গায়ে জ্বর আসে। এই যে একটা রুগী যাকে একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, কোর্স কমপ্লিট, আগের মতো জ্বর আর নাই, কিন্তু জ্বর অনুভূতি কাজ করছে, জ্বর ফিলিংস কাজ করছে, হ্যাঁ, বা রুগী বলতেছে মনে হয় এখনও মাঝে মাঝে অল্প অল্প জ্বর বইছে গায়ের মধ্যে। এই যে জ্বর ফিলিংস অনুভূতি বা মনে হয় এখনও গায়ে হালকা হালকা জ্বর বইছে, এই ধরনের কথা যখনই রুগী বলবে বুঝবেন যে এটা রিল্যাপসিং ফিভার, জ্বর ফিরে আসার অনুভূতি। তো ধন্যবাদ। এই ছিল টাইফয়েড নিয়ে আলোচনা।